বাবা, আরেকটা গরু কিনে নিয়ে আসো। এই একটা গরুতে একলা একলা থাকতে আর ওর মনে হয় ভালো লাগছে না। আরেকটা গরু কিনে নিয়ে আসো। আরে মা, এখন তো আর হাতে অত বেশি টাকা পয়সা নেই যে গরু কেনার মতো। আর দেখি গিয়ে আজকে আরেকটা গরু দেখেছি, ওই গরুটা যদি কিনে আনতে পারি কম দামে। বাবা, তুমি টাকা পয়সার কোনো চিন্তা করো না। আমি কিছু টাকা জমিয়েছি গরুর থেকে দুধ বিক্রি করে। তুমি গিয়ে আরেকটা দুধের গাই কিনে নিয়ে আসো, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা মা, তাহলে তোর কথাই রইলো। আমি তাহলে যে ওই পশ্চিম পাড়ায় একটা গরু দেখেছিলাম, ওই গরুটাই গিয়ে কিনে নিয়ে আসি। ওই গরুটা এই গরুর থেকে অনেক বেশি দুধ দেয়, তাই। তারপর তাদের দুইজনের কথা শেষ হওয়ার পর সেই রাখালটা চলে গেল নতুন গরুটাকে কেনার উদ্দেশ্যে। এইদিকে তার মেয়েও দাঁড়িয়ে ছিল। তারপর সেই রাখালটা একবারে চলে গেল যেইখান থেকে সে গরু কিনবে সেই গোয়ালের সামনে। সেই তাড়াতাড়ি গিয়ে সেই গোয়ালের ভিতর ঢুকে পড়লো গরু কেনার জন্য। তারপর সে গিয়ে সেই গরুটাকে কিনে নিয়ে আসলো। সেই গরুটা ছিল অনেক বড় এবং সেই গরুটা অনেক দুধ দিবে সে জানতো। তার জন্য সে খুশি মনে কম দামে সেই গরুটাকে কিনে নিয়ে বাড়িতে চলে গেল। আরে মা, দেখেছিস দুই গরুটা এখন ওদের মধ্যে বন্ধুত্ব করে নিয়েছে। আর এই নতুন গরুটা অনেক বেশি দুধ দেয়। দুই গরুটার বন্ধুত্বের জুড়ি মেলা বার হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না যে আরেকটা নতুন গরু কিনে নিয়ে আসো, তাহলে আমাদের অনেক ভালো হবে। দেখেছো, দুই গরুর দুধ দিয়ে এখন আমাদের সংসার ভালোই চলছে। এই গরুটা কিনে তোমার আর আমার অনেক লাভ হয়েছে। কম দামে গরু পেলাম এবং অনেক দুধ দেয় এই গরু। তারপর তারা দুইজন এই দুই গরুকে নিয়ে খুব ভালো মতো জীবন কাটাতে লাগলো। দুই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার ভালোই চলত।